নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আজকে আমরা পেয়ে গেছি পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়কে। আমি জানি বন্ধুরা, যারা আপনারা এই প্রত্যেক মঙ্গলবার দুপুর 1:35 বসে থাকেন সেই মানুষটির জন্য, যিনি কথায় নয় কাজে প্রমাণ করেন, যিনি দীর্ঘদিন ধরে এই জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র নিয়ে বলতে পারেন দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন, বা তার গবেষণা বলুন, বা তার পাণ্ডিত্য বলুন, তার পুজো পাঠ বলুন, হোমযজ্ঞ মাধ্যমেই মানুষকে সমস্যার সমাধানের একটা সঠিক রাস্তা উনি কিন্তু দেখিয়ে চলেছেন। যে কোনো সমস্যা মানুষ তার কাছে যখন সমস্যা নিয়ে আসে, সে যেই ধরনের সমস্যা হোক, কারোর বিয়ে হচ্ছে না, কারোর বা মাঙ্গলিক প্রভাব, কিংবা কারোর স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, কিংবা বাস্তুদোষ, কারোর সন্তান কথা শুনছে না, অবাধ্য সন্তান, বা কারোর বাড়ির বাস্তুতে প্রবলেম রয়েছে, এই ধরনের নানা রকম সমস্যা নিয়ে যখন আসছে, মানুষ যখন তার কাছে আসছে এবং সমাধানের রাস্তা নিচ্ছে, তখন কিন্তু মানুষ দ্বিতীয়বার ঘুরে অন্য কারোর কাছে তাকে যেতে হচ্ছে না। কারণ এই মানুষটি আজকে দীর্ঘ 45টা বছর ধরে তন্ত্র সাধনা করে যাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন পীঠস্থানে হোমযজ্ঞ পুজো পাঠের মাধ্যমে। আজকে আমরা পেয়েছি, আমি জানি বন্ধুরা, প্রতি মঙ্গলবার 1:30 মানেই পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের অনুষ্ঠান। আপনারা বসে থাকেন সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে, একটিবার তার সাথে কথা বলার জন্য। অবশ্যই আপনারা আজকেও ফোন করতে পারবেন, আমাদের স্ক্রিনে এই নাম্বার যাচ্ছে, আপনারা সেই নাম্বারে সরাসরি ফোন করুন এবং দাদার সাথে এই লাইভ অনুষ্ঠানে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করুন। সবার আগে আসুন আমরা পরিচয় করি পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার, অনেক স্বাগত দাদা আপনাকে। দাদা, আমি একটা প্রশ্ন সবার আগে করব, ডাইরেক্ট আমি প্রশ্নতে চলে যাচ্ছি। এই যে অশান্তি সমস্যা যে কোনো বাড়ির মধ্যে বা বাস্তুর মধ্যে, স্বামী স্ত্রীর সাথে একরকমের সমস্যা হচ্ছে, কিংবা পরিবার যখন 31 বা 51 পরিবার থাকে, বা একটা ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি থাকে, তখন আমরা দেখি যে হয়তো ফ্যামিলিটা খুব ভালোই ছিল, সবার সাথে সবার মিল ছিল, কিন্তু হঠাৎ করে সেই ফ্যামিলির মধ্যে একটা হিংসা, একটা অশান্তি, ঝামেলা, একটা লাঠালাঠি মারামারির ব্যাপার মতো হয়ে যাচ্ছে। এটা কেন হয়? এটা কি বাস্তু প্রবলেম করছে, নাকি বাস্তু হলে তো আগেও করতো, নাকি তার পার্সোনালি চার্টে কোনো প্রবলেম আছে? সেই জায়গাটাকে কিভাবে ঠিক করা যায়? দেখো, বাস্তু দোষ মানুষের জন্য তো মানুষের জীবনকে একটু সমস্যা দেয়। বাস্তু যদি কারো যদি ঠিক না থাকে, আবার জন্ম রাশিতে বা নক্ষত্র বা ডিগ্রিগত অবস্থান অনুযায়ী মানুষের কিন্তু এই ফলগুলো মানুষের কিন্তু দেয়। এবং এই জায়গাগুলোর মধ্যে কতগুলো জিনিস দেখতে হয়, তার কোন প্ল্যানেটটা কোন নক্ষত্রে কত ডিগ্রিতে কি অবস্থায় আছে, শত্রুভাব না মিত্রভাব, যার সাথে রয়েছে সে তার শত্রু না সে তার মিত্র। যেমন আমি তোমাকে বলছি, এই ইদানিং তোমাকে আমি বলে দিচ্ছি যে মেষ, তোমার বৃষ এবং কর্কট, এই 3টে রাশির হঠাৎ করে কিন্তু কোনো একটা সমস্যা সৃষ্টি হবে। বাঘ বিতণ্ডা বা পেছন থেকে গুপ্ত শত্রুতা, তার কর্মস্থানের জায়গায় কোনো সমস্যা, এই জিনিসগুলো কিন্তু মেষ বৃষ কর্কট এই জায়গাগুলোর মধ্যে কিছুটা সমস্যা দেবে। বিশেষ করে তোমাকে আমি বলে দিচ্ছি, 24শে ফেব্রুয়ারি তোমার মঙ্গল মার্গী হয়ে যাচ্ছে। 2রা এপ্রিল আবার 2nd এপ্রিল কিন্তু মঙ্গল আবার ঘুরে হয়ে চলে আসছে মিথুন রাশি থেকে। তখন সেই জায়গাগুলোর মধ্যে এই রাশিগুলোর কিন্তু খুব অশুভ প্রভাবগুলো দেবে। কিন্তু আবার আয় উন্নতির জায়গা দিয়ে কিন্তু দেখো, মেষ বৃষ মিথুন রাশির তো মানে দীর্ঘদিনের বিভিন্ন রকম সমস্যা থেকে মিথুন রাশি শুভ সুযোগগুলো পাবে। কাজকর্ম বলো, বিবাহ যোগ বলো। দেখো, এখন বর্তমানে মিথুন রাশির বিবাহের ঘর হচ্ছে বৃহস্পতির ঘর। কেমন, এই সামনে বৃহস্পতি আবার মিথুন রাশিতে এসে তার সেই স্থানে ধনু রাশিতে দৃষ্টি দেবে। এবার এই ধনু রাশিতে দৃষ্টি দেবে, আবার মানে শুক্রও কিন্তু 23শে মার্চ আবার তোমার পরিবর্তন হবে মীন রাশিতে, মানে শুক্র পরিবর্তন করে মীন রাশির ঘরে ঢুকবে। এবার সেখানে কিন্তু একটা মালব্য রাজযোগ তৈরি হবে। বাহ, মানে যখন শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। আবার এই সময়কালটা কিন্তু এই বছর বর্তমানে এখন বৃশ্চিক রাশির জন্য শুভ সময়, মিথুন রাশির জন্য শুভ সময়,
মকর রাশির জন্য শুভ সময়, কুম্ভ রাশিও ভালো যাবে। আচ্ছা, কেমন? আবার যেটা খারাপ যাবে সেটা হচ্ছে কন্যা রাশির, কিন্তু আবার মানে বৃহস্পতির বর্তমানে দৃষ্টিটা থাকলেও 29শে মার্চের পরে শনি ট্রানজিট করবে মীন রাশিতে, তখন আবার কিন্তু কন্যা রাশির উপরে তার দৃষ্টিটা 180 ডিগ্রিতে থাকবে। এই 180 ডিগ্রিতে দৃষ্টিটা সরাসরি থাকার জন্য কন্যা রাশির কিন্তু 7.5 শুরু হবে। এই 7.5 বলছি, ঢাইয়া শুরু হবে। এই ঢাইয়া শুরু হওয়ার সময় কন্যা রাশিতে তবুও অতটা মারাত্মক অশুভ ফল দেবে না। অশুভ ফল তাদের দেবে যাদের বুধটা নিচস্থ, আচ্ছা, বুধটা দুর্বল, বুধ শত্রুভাবে আছে, সেই জায়গায় কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হবে এই শনির ঢাইয়াতে। তার মানে দাদা একটা জিনিস দেখছি যে বর্তমান সময়ে গোচরে গ্রহের ট্রানজিটের কারণে মানুষের জীবনে অনেক রকমের পরিবর্তন আবার ওভারঅল অল ওভার ওয়ার্ল্ড। আচ্ছা, তোমাকে আমি শুরুতেই আমি বলেছি যে মঙ্গলের বছর, এখন সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের বছর। এবার মঙ্গলের বছরে কিন্তু ভূমিকম্প, ঝঞ্ঝাট, অশান্তি, আর্থিক সংযোগ, মানে বিচ্ছিন্ন পরিবেশ তৈরি হওয়া, যুদ্ধ এবং অসহায় অবস্থা মানুষের মধ্যে কিন্তু আসবে। আবার যাদের মঙ্গল কিন্তু দশম ভাবে আছে তাদের কিন্তু আবার ইনকামের দিকটাও খুব ভালো হবে, ইনকামের দিকটা, আয় ইনকামের দিকটা কিন্তু ভালো, সবচাইতে বেশি ভালো হবে। তো বন্ধুরা আপনারা জানলেন যে এই মঙ্গলের বছর শুধু নয়, তার সাথে গ্রহের যে অনেকগুলো প্ল্যানেটারি পজিশনের ট্রানজিট ঘটছে, যার কারণে মানুষের জীবনে অনেক রকমের শুভ পরিবর্তন, আবার কিছু ক্ষেত্রে অশুভ পরিবর্তনও দেখা দিতে পারে বা দেখা দেবে। তো আমরা আরো আলোচনা কন্টিনিউ করব, তার আগে আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। বারাসাত থেকে বলছেন, আপনার নামটা বলবেন আর ছেলের ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে অঞ্জনা সিংহ। অঞ্জনা সিংহ। অঞ্জনা দি, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 14/12/2003। 14/12/2003, সময়টা বলবেন। সকাল 7:10। সকাল 7:10। জন্মস্থান বারাসাত, কলকাতা। 7:10 কি সকাল? সকাল সকাল। কি প্রশ্ন, কি জানতে চাইছেন আপনি? ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন। কি করছে এখন ছেলে? হ্যাঁ, ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কমার্স নিয়ে পড়ছিল। আচ্ছা, কমপ্লিট করেছে, গ্র্যাজুয়েশন করেছেন। আচ্ছা, আপনি কি দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে দেখেন। আজকে ট্রাই করে আপনি লাইনটা পেয়ে গেলেন, কেমন লাগছে বলুন? ভালো লাগছে, ভালো লাগছে। সকাল 7:10, 14/12/2003। ঠিক আছে। হ্যাঁ। প্রশ্ন ছেলের কেরিয়ার। ছেলের জন্মবার রবিবার। হ্যাঁ। আচ্ছা, ওর লগ্ন হচ্ছে ধনু, রাশি হচ্ছে কর্কট। এই কর্কট রাশি হওয়ার জন্য কিছুদিন কিন্তু একটু অসুবিধার মধ্যে দিয়ে যাবে। কেমন? এই সময়কালটায় একটু সমস্যা দেখা দেবে 23শে মার্চ পর্যন্ত। আপনি টিভির ভলিউমটাকে একটু মিউট করুন, টিভির সাউন্ডটাকে একদম মিউট করে দিয়েছি দিদি। ঠিক আছে, একদম জিরোতে। এবং কর্কট রাশি বললেন, ক্যারিয়ার কেমন হবে? দেখো, ছেলের কিন্তু ছেলের লগ্নে বুধ এবং শুক্র দুটো গ্রহ বসে রয়েছে। এই জায়গাটা দুটো শুভ গ্রহ থাকার জন্য ছেলে কিন্তু যথেষ্ট ব্রিলিয়ান্ট এবং বুদ্ধিযুক্ত হবে। কিন্তু শুভ গ্রহে থাকার জন্য ওর না কিছু কিছু কখনো কখনো কোনো জিনিস শুরু করতে গিয়ে বাধা বিপত্তি দেখা দেবে। কেমন? যাই কিছু করুন না কেন, কিছু না কিছু সমস্যা ওকে কিন্তু মাঝে মধ্যেই দেবে। মানে যে কোনো শুভ কাজ করতে গেলে হঠাৎ করে কিছু না কিছু একটা বাধা সৃষ্ট হবে। কারণ শনি লগ্নকে দেখছে, মানে আগামী ভবিষ্যতে ওর কিন্তু কখনো মানে একটু সমস্যা, আইনগত সমস্যা ওর কিন্তু দেখা দিতে পারে। ঠিক আছে। চাকরি বাকরি করলেও লগ্নের চতুর্থে ভাবে মঙ্গল মীন রাশিতে বসে রয়েছে, আবার মঙ্গলের ঘরে বসে রয়েছে রাহু। কেমন? আবার মঙ্গল শনিকে দেখছে, শনি মঙ্গলকে দেখছে। এই দেখার জন্য
ওর কিন্তু জীবনে কাটাছেঁড়া রক্তপাত কোনো দুর্ঘটনা ওর কিন্তু এই অবস্থায় মানে প্ল্যানেটারি চেঞ্জ হওয়ার সময় ওর কিন্তু হয়ে যাবে হঠাৎ মানে অ্যাক্সিডেন্টাল একটা যোগ দেখা দিচ্ছে, অ্যাক্সিডেন্টাল একটা যোগ। এই জায়গাটা যদি একটু কেয়ারফুল করবেন একদম। বর্তমানে গোচরেও শনি এখন মঙ্গলের ঘরে দৃষ্টি দিয়ে আছে, কেমন? আবার মঙ্গল এই সামনেই মার্গী হবে, মঙ্গল মার্গী হলেও বুধের ঘরে মঙ্গল মানে সাহসিকতার পরিচয় দেবে, জিদ রাগ থাকবে, ইগো ফাইট করবে, কিন্তু কাউকে কখনো কোনো কথা বলার সময় অসঙ্গত যদি কোনো কথা মানুষকে বলে ফেলে সেটাকে কেন্দ্র করে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বে, ঠিক আছে? আমি একটু চাচ্ছি কি কেরিয়ার কি চাকরি বাকরি হবে, সরকারি চাকরি আছে কোনো? সরকারি চাকরি দেখো মা, সরকারি চাকরি সবার বললেই তো সরকারি চাকরি হওয়া সম্ভব নয়, কারণ ওর জন্মস্থান থেকে ওর কর্মভাব যেটা দেখা যাচ্ছে, কর্মভাগটা কিন্তু ওর জন্মস্থান থেকে দূরেই দেবে শনি ওকে, বাড়ির কাছাকাছির মধ্যে দেবে না। আর সরকারি চাকরির চাইতে ওর বেশি ভালো হবে, ওর চোখেরও একটু সমস্যা আসবে, হ্যাঁ, কিন্তু ওর সরকারি চাকরির থেকে ওর প্রাইভেট জবেও কিন্তু অনেক দূর উঠতে পারবে এবং ভালো স্টাবলিশড হবে। সেটা কবে পেতে পারে মোটামুটি? হ্যাঁ, ডিটেলসে এত কিছু জানতে গেলে তোমার চেম্বারে আসতে হবে। আমরা একটা সীমিত সময়ে বলছি। আমি একটি কথা বলছি, বারাসাত থেকে হাতিবাগান খুব কাছে, বেশি দূরত্ব নয়। আপনি একবার আসুন, আপনার ছেলের চার্ট ভালো রয়েছে এবং কিছু কমপ্লিকেশনও রয়েছে, যেটা দাদা বললেন। আরও ডিটেলসে অনেক কিছু বলার আছে আপনাকে, সেটা জানতে গেলে আপনি চেম্বারে চলে আসুন। হাতিবাগান চেম্বার বারাসাত থেকে খুব কাছে নয়, আপনি উল্টোডাঙ্গায় এসে তারপর আপনি হাতিবাগানে আসতে পারেন। স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই নাম্বারে নোট ডাউন করে ফোন করে বুকিং করে নিন। তবু আমি একবার নাম্বারটা বলে দেবো, 7980783926, এবং আরেকটি নাম্বার হচ্ছে 900787886707। এই দুটো নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা যোগাযোগ করতে পারেন। আর দাদা, আমার যেই প্রশ্নটা ছিল, অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ যারা আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসে কথা বলেন, সবাই জানতে চায় যে আমার চাকরি হবে কিনা, কিংবা আমার বিয়ে হবে কিনা, আমার বাড়ি হবে কিনা, কিংবা আমার গাড়ি হবে কিনা। আপনি বলছেন যার চার্টে যেটা আছে, হ্যাঁ বিয়ে হবে, চাকরি হবে, সবই হবে, কিন্তু কিছু অবস্ট্রাকশনও আছে। মানুষ একটা জিনিস মানুষের বোঝা দরকার, আমার যখন মানে আমি জানতে চাইছি ভালো কিছু হবে না কেন, হবে কিনা, তার সাথে যে সমস্যাটা রয়েছে, অবস্ট্রাকশনটা রয়েছে, সেটা তো প্রতিকার করা দরকার। হ্যাঁ, অতি অবশ্যই। আর সেটা না করলে সেই জায়গাটা, জীবনে উন্নতির পথে যে বাধাটা, সেটা কিন্তু থেকেই যায়। এর দেখো একটা জিনিস আছে, এর কিন্তু ভাগ্যভাবে বৃহস্পতিটা রয়েছে, খুব ভালো রয়েছে, এবং সে কিন্তু লগ্নপতিও আবার। আচ্ছা, লগ্নপতি নবমে রয়েছে, তাও আবার মিত্র ঘরে, খুব ভালো, মানে কানেকশন ভালো রয়েছে। তো অবশ্যই ভালো হবে, এবং তার সাথে প্রত্যেকটা আবার লগ্নে দুটো শুভ গ্রহ, আচ্ছা, যথেষ্ট ইন্টেলিজেন্ট হবে, বুদ্ধিমান ছেলে। তো যাই হোক দিদি, প্রয়োজন মনে করলে আপনি যোগাযোগ করবেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজারহাট থেকে বলছি। মগরাহাট থেকে? রাজারহাট থেকে বলছেন, হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন দিদি। 1992। হ্যাঁ, 1992, টাইমটা বলুন। সেটা ফেব্রুয়ারি, বিকেল 5:25। 2রা ফেব্রুয়ারি না 3রা ফেব্রুয়ারি? হ্যালো, 3 তারিখ। আচ্ছা, 3রা ফেব্রুয়ারি 1992। সময়টা? সময় বিকেল 5:25। বিকেল 5:25। জন্মস্থান কলকাতা, রাজারহাট তো? হ্যাঁ, রাজারহাট। 1900 কত বললেন? 92। 1992? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম কখন বললেন? বিকেল 5:25। 25। কি প্রশ্ন দিদি, কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে? কর্মচার, একটু বিয়েটা জানবো। এখনো বিয়ে হয়নি এবং কর্ম নিয়ে আপনি প্রশ্ন করছেন। জন্মবার সোমবার? হ্যাঁ হ্যাঁ, সোমবার। ইদানিং মানে 5-7 বছর ধরে ওর সময় খুব ভালো যায়নি। না, স্বজনহানি, নিজের অসুস্থতা, কিছু না কিছু সমস্যায় ও কষ্ট পেয়েছে। হ্যাঁ,
বাবা মারা গেছে। হ্যাঁ, এটাই দেখা যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাকে বললাম। ওর লগ্নটা ধনু, রাশি মকর, এবং এখন বর্তমানে অ্যাট প্রেজেন্ট ওর সময় কিন্তু ভালো যাবে। হ্যাঁ ঠিক আছে, ওর কতগুলো জিনিস যেমন খুব ভালো আছে, আবার সেই জায়গাগুলোর মধ্যে কিছু কিছু সমস্যাগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, ওর দ্বিতীয়ভাবে রবি, বুধ, শনি, চন্দ্র চতুর্গ্রহের যোগফল। ওর কিন্তু ঠান্ডা লাগার সমস্যা, স্কিনের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ওর থাকবে। ইগো ফাইট করে খুব বেশি, নিজের ওজনের চাইতে বাড়তি কথা বলে মানুষকে কিন্তু কখনো কখনো মনেও আঘাত দেবে। হ্যাঁ চা দিচ্ছে। হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু ওর রয়েছে। ঠিক আছে, ওর সমস্যাগুলো করতে গেলে ওর প্রতিকার কিছু প্রয়োজন আছে। প্রতিকার করলে পরে ওর এই বাধা বিপত্তির জায়গা থেকে ও কিন্তু খুব ভালো থাকবে। কাজের জায়গাটা কি ডেভেলপ করবে? হ্যাঁ, কাজের জায়গাও এখন ডেভেলপ করারই সময়, তো একটু কাজের প্রতিকার করে জায়গাটা নিন। ডেভেলপ করারও সময়, কিন্তু ওর কিন্তু এই জায়গাটা ওর রয়েছে। কেমন? আর ওর বিবাহ জায়গাটা, বিবাহের জায়গাটায় এক্ষুনি আমি দেখছি না, কারণ বিবাহের জায়গাটা ওর খুব একটা ভালো নেই। ওটা ওর কর্মভাবের জায়গাটা ভালো আছে, আর বিশেষ করে রেডিমেড গার্মেন্টস, ওর কি বলবো, মানে বিভিন্ন লোহালক্করের যন্ত্রপাতি, যন্ত্রাংশ, ওর জন্মস্থান থেকে দূরে উত্তর বা পশ্চিমের দিকে ওকে কিন্তু বেশি শুভ ফল দেবে, আয় উন্নতি। ঠিক আছে? হ্যালো, বিয়ের জায়গাটা ডিস্টার্ব আছে দিদি, এত বিস্তারিত বলা সম্ভব নয় ওর এই অনলাইনে এইভাবে। তবে ওপেন ছেলে মিডিয়াতে যা হবে প্রাইভেটই হবে। এরও দেখো লগ্নপতি লগ্নের ভাগ্যভাবে রয়েছে, এরও কিন্তু ভাগ্যভাবের জায়গাটা খুব খারাপ নেই, কিন্তু লগ্নে রাহু বসে থাকার জন্য এই জায়গাটার মধ্যে শুক্র মঙ্গল ওর কিন্তু আবার একটু গুপ্ত শত্রু কিছু থাকবে। ওর সামনের দিকে যতই এগিয়ে যাক না কেন, ওর সাথে ওর কিন্তু বন্ধু বান্ধবের সংখ্যা খুব বেশি হবে না, এবং যারা হবে তাদের মাঝখান থেকে ও কিন্তু আবার ঠোকরও খাবে কখনো কখনো। মাঝে মধ্যে বন্ধুদের সাথে একটু মতবিরোধ, ঝামেলা, অশান্তি থাকবে, হয়ে যায়, তাই তো? বিয়েটা কি আছে? বিয়ে আছে, উনি যেটা বললেন দিদি একটু শুনে নিন। বিয়ে রয়েছে, কিন্তু 7th হাউস ডিস্টার্ব, যেটা দাদা বলতে চাইছেন বিবাহের জায়গাটা ডিস্টার্ব আছে। আফটার ম্যারেজ কিংবা বিফোর ম্যারেজ, বিয়ে দিতেও সমস্যা হবে আর বিয়ের পরেও সমস্যা হবে, তাই তো দাদা? এবং খুব ভালো রকম ওর বিয়ে থাকা কিন্তু প্রেমজ বিবাহ হবে, প্রেম করে প্রেমজ বিবাহের সংযোগ আছে। ঠিক আছে, এই বিয়ের জায়গা ঠিক করতে হলে বা আরো যে বাধাগুলো আছে দিদি, আপনি পারলে রাজারহাট থেকে, কলকাতায় উনি হাতিবাগানে বসেন, আপনি বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে বুকিং করে আপনি আসতে পারেন। আজকেও নাকি আপনি হাতিবাগানেই পাবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো, একটা প্রত্যেকটা মানুষই যখনই আমরা শুনতে চাইবো যে আমার জীবনে ভালো কিছু আছে কিনা, আমরা শুনে নিয়ে গিয়ে যদি চুপচাপ ভালো রয়েছে, এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারি না দাদা। আমার চার্টে রয়েছে আমার রাজযোগ আছে, রাজার মতো আমার জীবন হবে। রাজযোগ আমার তখনই, আমি যদি কর্ম না করি, আমি যদি চেষ্টা না করি, শুধু ভাগ্য দিয়ে কি আমার সেই রাজকীয় ভাবটা আসবে দাদা? এটাই আপনার কাছে আমার প্রশ্ন। না, মানে কর্ম করতে হবে, ভাগ্য আমাকে সাথ দিতে হবে, কিন্তু সেটাও কিন্তু প্ল্যানেট দেয়। কিছু কিছু সময় ও কিন্তু একটু অলসতায়ও জড়িয়ে পড়বে। আচ্ছা, ঠিক আছে, কখনো কখনো ওর ভালো লাগবে না, ধর এটা এখন না থাক, পরে করবো। ঠিক আছে, তো আমরা দেখলাম শুধু আমার ভাগ্যে আছে আমার চাকরি হবে, ভাগ্যে আছে আমার ভালো বিয়ে হবে, তা নয়, তার সাথে চেষ্টাটাও জরুরি, এবং তার সাথে এটা দেখাও জরুরি আমার চার্টে কোনো রকম সমস্যা রয়েছে কিনা। আমরা ইনি আর দাদার সাথে আরো আলোচনা করবো। আমাদের মধ্যে আরেক বন্ধু এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি চন্দ্রপ্রিয়া মন্ডল, ভাইজি না বলছি। হ্যাঁ বলুন। চন্দ্রপ্রিয়া মন্ডল। হ্যাঁ, চন্দ্রপ্রিয়া মন্ডল, আপনার ভাইজির সম্বন্ধে বলছেন? হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে বলছেন আপনি দাদা? হাওড়া। হাওড়া থেকে বলছেন, বলুন ওর চন্দ্রপ্রিয়ার ডেট অফ বার্থ বলুন।
হ্যাঁ 31/10/2004। 31/10/2004 সময়টা বলবেন। 31/10/2004। হ্যাঁ, সময়টা বলুন। আর সকাল 6টা। সকাল 6টা। জন্মস্থান হাওড়া। প্রশ্ন কি দাদা, কি জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, কি জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ ম্যারেজটা বিবাহ সম্বন্ধে কি বলবো? বিয়ে নিয়ে আপনি জানতে চাইছেন? বিয়ের দেখাশোনা চলছে কি? বিয়ের ব্যাপারটা নিয়ে বলছি। আচ্ছা, মানে বিয়ে কবে হবে, কেমন হবে, তাই তো? হ্যাঁ 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 বিয়ে কবে হবে কেমন? ওকে। না এখন চলেনি। ওর জন্মবার রবিবার? হ্যাঁ রবিবার। ওর বর্তমানে তো ওর শুভ সময় চলছে, ওর রাশিতে বৃহস্পতি বর্তমানে বসে রয়েছে। কেমন? হ্যালো হ্যালো। আচ্ছা হ্যাঁ বলছি আপনি হ্যালো হ্যালো। আপনি টিভি সাউন্ডটাকে কমিয়ে দিয়ে আপনি ফোনে কথা বলুন, ফোনে শুনুন, আচ্ছা ঠিক আছে? নালে আপনি রেসপন্স করুন, নালে দাদার বলতে খুব অসুবিধা হবে। উনি কি জিজ্ঞেস করছেন আপনাকে উত্তর দিন। বলছি ওর বর্তমান রাশিতে কিন্তু বসে রয়েছে বৃহস্পতি, ঠিক আছে? ওর কিন্তু এখন গোচরে ওর বিবাহের যোগটা অলরেডি আছে, কিন্তু খুব বেশি দিন এই যোগটা থাকবে না, ঠিক আছে? হ্যাঁ এখনই ওর বিবাহের জিজ্ঞাসা মানে চেষ্টা করুন। আর আচ্ছা ওর কিন্তু মানে দেখুন কারোর সাথে হয়তো প্রেম ভালোবাসায় জড়িয়ে আছে। আচ্ছা ওটা হলে কি ভালো হবে? প্রেম ভালোবাসায় জড়িয়ে আছে, আপনারা সেটা দেখে শুনে তারপরে বিয়ে দিন, কেমন? ওটা কি ভালো হবে প্রেম যেটা বলছেন? ওর বিয়েটা যেভাবেই হোক ওর প্রেমজ বিবাহই রয়েছে, কেমন? ওটা কি ভালো হবে না খারাপ হবে সেটা বলছি সেটা আপনাকে দেখে দিতে হবে। ওর বিবাহ স্থানের জায়গাটায় রাহু বসে রয়েছে, এই জায়গাটার মধ্যে শত্রু ঘরে রাহু বসে থাকার জন্য ওর সাথে বিবাহের পরে কিছু সমস্যা হতে পারে এবং মাঙ্গলিক দোষও রয়েছে। বিবাহের 1 মাসের মধ্যে মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে দিন, তাতে বিবাহিত জীবন ভালো হবে, কেমন? আচ্ছা আমি একটা কথা বলছি দাদা, আপনি শুনুন। আপনার ভাইজির চাটে মানে এই মাঙ্গলিক দোষের সমস্যা রয়েছে, সে প্রেমজ বিয়ে করুক কিংবা হ্যাঁ আপনি দেখে শুনে বিয়ে দিন না কেন, সমস্যা ওর আসবে। তো বিয়ের আগে এই যে সমস্যাটা, মাঙ্গলিক যোগের যে সমস্যা বা আরো যে 7th হাউসের যে সমস্যাটা, এটা আগে কাটিয়ে নিন, মানে প্রতিকার করে নিন আপনি। হ্যাঁ কাটালে সেই জায়গাটা সুস্থ থাকবে, কাটালে ভালো হবে তো? একদম একদম, যেটা দাদা বলছেন। হঠাৎ করে পায়ে চোটাঘাত লাগতে পারে। আচ্ছা হঠাৎ করে পায়ে চোটাঘাত লাগতে পারে, যাই কিছু করুক ঝুটোপুটি করে যেন কখনো কোনো কিছু না করে, কেমন? আচ্ছা তো দাদা আপনি যদি মনে করেন হাওড়া থেকে হাতিবাগান খুব কাছে, সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা সঙ্গে থাকুন। নমস্কার। আমি একবার মানে ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যারা মনে করছেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনাকে পাচ্ছেন কলকাতায়, পাচ্ছেন হাতিবাগানে পাচ্ছেন, কলকাতা হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া পাচ্ছেন কোন্নগর, ভাগলপুর, শেওড়াফুলি এবং তারাপীঠ। বুকিং নাম্বার হচ্ছে 7980783926 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9007867007। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর যারা দূরের বন্ধুরা আছেন, যারা মনে করছেন যে অত দূর থেকে আপনারা আসতে পারবেন না, অনলাইনও প্রেডিকশন নেওয়ার ব্যবস্থা রয়েছে, আপনারা বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আর যারা কাজ করাতে চাইছেন, বিভিন্ন যোগগুলো কাটাতে চাইছেন, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন ফোন নাম্বারে। প্রতি মাসে দাদা কিন্তু তারাপীঠ মহাশ্মশানে যায়, তার এই বিশেষ কাজ নিয়ে যারা যোগ কাটাতে চাইছেন বা সমস্যা সমাধানের রাস্তা করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 7980783926 এবং আরেকটি নাম্বার 9007886707। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।